আদম পয়গম্বর দুনিয়াতে আসছেন কখন? আমরা যখন ফজরের নামাজ পড়ি সুবহে সাদিকের সময়, তখন আদি পিতা আদম পাহাড়ে যখন পা রেখেছি, চতুর্দিকে তাকিয়ে দেখে আলো না অন্ধকার না, আলো এবং অন্ধকারের মাঝামাঝি সময় এই দুনিয়াতে আদম পয়গম্বর এসেছেন। জান্নাতে সব সময় এরকম দৃশ্য থাকবে, সুবহানাল্লাহ বলে। আদি পিতা আদম, বাবা আদম জান্নাতের সঙ্গে সাদৃশ্য পাওয়ার কারণে, এতটুকু সময়ের কারণে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ রব্বুল আলামিন আদমের ওই 2 রাকাত নামাজকে উম্মতে মুহাম্মাদের উপরে ফজরের 2 রাকাত ফরজ নামাজ বানায় দিলে। এই নামাজের পরে বাবা আদমের তওবার রোনাজারি শুরু হয়ে যায়। প্রসিদ্ধ মতামতের ভিত্তিতে বাবা আদম 360 বছর পর্যন্ত চোখের পানি ফেলেছেন। আরেক রিওয়ায়াতে পাওয়া যায় 600 বছর কান্না করেছেন। শত বছর বাবা আদম কান্না করে চোখের নিচে কালো দাগ পড়ে গেল, বাবা আদম অন্ধ হয়ে গেল, তওবা কবুল হয় না। হঠাৎ মনে পড়ে গেল জান্নাতের কথা, সিজদায় পড়ে বাবা আদম কান্না করেন, আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিক, আমি আদম শত বছর তওবা করলাম, তওবা তো কবুল হয় না রে আল্লাহ। হঠাৎ মনে পড়ে গেল জান্নাতের কথা, আপনার আরশের পাশে একজন নবীর নাম আমি আদম দেখেছি। ওই রহমাতাল লিল আলামিন নবীর ওসিলায় আমি আদমের তওবা কবুল করে না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আদামুল ফারাস, আদম রে মাথা উঠান। আদম পয়গম্বর মাথা উঠালেন, ফারাফাসাহু। হাদিসে কুদসি নাজিল হয়ে গেল, ফাআউহাল্লাহু ইলা আদম কদ গফারতু যামবাক ওয়া জাআলতুকা মিনাল আম্বিয়া। আদম রে, তওবা আমি আল্লাহ কবুল করতে চাই নাই, কিন্তু এমন পয়গম্বর আমার রহমাতাল লিল আলামিন নবীর ওসিলা ধরার কারণে আমি আল্লাহ, তুমি আব্দুল্লাহ আদমের তওবা কবুল করে নিলাম। আদম রে, শুধু তওবা কবুল করলাম না, এই রহমাতাল লিল আলামিন নবীর ওসিলা ধরার কারণে তুমি আব্দুল্লাহ আদমকে আমি আল্লাহ আজকে নবিউল্লাহ বানায়া দিলাম। শুধু তাই নয় রে আদম, কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের যারাই গুনাহ করবে, আমি আল্লাহ আজকে তওবার দরজা খুলে দিলাম, এই দরজা আর বন্ধ করব না। কিয়ামত পর্যন্ত আদম তোমার বংশধরের যত মানুষ এই দুনিয়াতে আসবে, মৃত্যু আসার আগে একবার যদি তওবা করে, আমি আল্লাহ এই রহমাতাল লিল আলামিন নবীর ওসিলায় তোমার বংশধরের সব মানুষদেরকে আমি আল্লাহ তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া জান্নাতের মেহমান বানায়া দেব। মুসলমান ভাইরা আমার, এই খটখটিয়ার ময়দানে কত মানুষ বসে আছেন, মুরব্বী, হাজী সাহেব, যুবক ভাইয়েরা সবাইকে জান্নাতে যাবে। কিয়ামতের ময়দানে এই খটখটিয়া মুসলমানেরা একত্রিত হবে, হওয়ার পরে ডাক দিয়ে বলবে, হাজী সাহেব প্রতি বছর হজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, সব ঠিক ছিল, আছে কেন জাহান্নামে গেলেন? ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। কিয়ামতের ময়দানে এই জান্নাত এবং জাহান্নামীদের মাঝে কথা হবে।
সূরা মুদ্দাসসিরের আল্লাহ তাআলা বলেন 4 কারণ বর্ণনা করবে যারা জাহান্নামে যাবে। কয়টা কারণ? 4টা কারণ। ডাক দিয়ে বলবে, জান্নাতি বন্ধুরে, একই বাজারে বাজার করেছি, একই দোকানের চাল ডাল মাছ খেয়েছি, একই মসজিদে নামাজ পড়েছি, বন্ধু আমি জান্নাতে আসলাম, তুমি কেন জাহান্নামে গেলা? জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 4টা কারণ বর্ণনা করবে। 1 নাম্বার, জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ, জাহান্নামীরা বলবে, বন্ধুরে তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না, তুমি নামাজি ছিলা, আমি নামাজি ছিলাম না। তাহলে আপনারাই জবাব দেন, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? রহমাতাল লিল আলামিন নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই উম্মতি মুহাম্মাদীর থেকে হিসাবটা নেওয়া হবে নামাজে। এবার জান্নাতীরা ডাক দিয়ে বলবে, বন্ধু রে 2 নাম্বার কারণটা কি বলে দাও। জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। সরকার থেকে গরিব অসহায়দের জন্য, এতিমদের জন্য ত্রাণ দিত, ত্রাণ খেয়ে বসে থাকতাম, ঠিক কিনা? সরকার থেকে টিউবওয়েল দিত, টিউবওয়েল আত্মসাৎ করতাম, সরকার থেকে টয়লেট দিত, টয়লেট খেয়ে বসে থাকতাম, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। বন্যাকালীন সময়ে কোটি কোটি টাকা ত্রাণ দেওয়া হতো, তেলের বোতল, আটার বোতল, চাউলের বস্তা খাটের নিচে জমায়া রাখতাম, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। বাস্তব না অবাস্তব? এরপরে কোটি কোটি টাকা সরকার আমাদেরকে ব্রিজ বানানোর জন্য দিত, রডের বদলে বাঁশ দিয়ে বসে থাকতাম, ঠিক কিনা? এরে বন্ধু, গভীর মনোযোগ, কত আদা করা হয়, সময় আসার পরে সব হারিয়ে যায়, ঠিক কিনা? এই জন্য জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ, গরিব মিসকিন অসহায়দের এই সম্পদ গ্রাস করার কারণে, তাদেরকে তার হক থেকে বঞ্চিত করার কারণে 2 নাম্বার কারণ, জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। বন্ধু, এটা তো নেতা সাহেবদের জন্য, কিন্তু আমার আপনার জন্য, এই মহল্লায় কত গরিব মানুষ আছে, বাবা নাই, মা নাই, এই ছোট ছোট বাচ্চাগুলো কি খায় না খায়। আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আপনি শুধু নিজেরটাই দেখলেন ভাই, কিন্তু এই গরিব অসহায় ইতিমদেরকে আপনি তাকালেন না। কিয়ামতে হিসাব দিতে হবে কার দরবারে? আওয়াজ দিয়ে বলেন। এরপরে জান্নাতীরা ডাক দিয়ে বলবে, জাহান্নামী বন্ধু রে 3 নাম্বার কারণ, ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। 3 নাম্বার কারণ, আমরা অহেতুক বেহুদা অনর্থক কথা বলতাম। চায়ের হোস্টেলে বসে এক হাতে চা খায়, আরেক হাতে সিগারেট নিয়ে বলে 22 রকমের হুজুর, 24 রকমের কথা বলে না, বলে না? আমি ওই সমস্ত মুমিন ভাইদেরকে বলতে চাই, এ মুমিন, তুমি যে এক হাতে চা রেখেছো ভালো কথা, বাম হাতের সিগারেট কোন বক্তা খেতে বলেছে? এরপরে হোটেলে বসে রঙিন টেলিভিশনের নর্তকীদের নাচ দেখো, সারা বিশ্বের কোন বক্তা বলেছে দেখতে? আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? এরকম অহেতুক অনর্থক বেহুদা কথা বলার কারণে জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? এরপরে 4 নাম্বার কারণ, জাহান্নামীরা বয়ান করবে, ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। পরকালকে তারা বিশ্বাস করত না, পরকালের আলোচনা করলেই বলে আগে আসুক, সময় আসুক, দেখা যাবে। আল্লাহ তাআলা আয়াতে
আমাদেরকে ডাক দিয়ে বলেন হাত্তা আতানাল ইয়াকিন। চার কারণের মধ্যে বন্ধু, যুবক বন্ধু রে, চলতে চলতে হায়াতের গাড়িটা যখন এক জায়গায় থেমে যাবে, চোখের সামনে দেখবে মালাকুল মউত হাজির হয়ে গেছে, ওই দিন একটা সেকেন্ড মালিক সময় দেবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মানুষদেরকে চ্যালেঞ্জ করে কোরআনে বলেন, সে আস্তিক হোক আর নাস্তিক হোক, কাফির হোক আর মুশরিক হোক, মুসলমান হোক আর যাই হোক, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন আইনামা। শব্দটা কি? আইনামা। বান্দা তুমি যেখানেই থাকো না কেন, যেখানেই তুমি থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, এই মৃত্যুটা তোমার পর্যন্ত পৌঁছাবে। ওয়ালাউ, যদিও তুমি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যু থেকে পালায়ন করে নিজেকে মজবুত দুর্গ কিলার মধ্যে আবদ্ধ রাখো না কেন, এই মৃত্যু তোমার পর্যন্ত পৌঁছাবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে সম্বোধন করে বলেন, পয়গম্বর, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও পয়গম্বর, আপনার উম্মতরা, আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যে এই মৃত্যু থেকে পলায়ন করতেছে, এই মৃত্যু তাদের সঙ্গে মোলাকাত করবে, সাক্ষাৎ করে ফেলবে। নবী গো, এই মৃত্যুর পরে তারা কোথায় যাবে? আল্লাহ তাআলা জানায় দিলেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। তারা অদৃশ্য দৃশ্যের জ্ঞানী আমি আল্লাহর দরবারে উপস্থিত হবে। আমি আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার পর আমি বান্দাদেরকে জানিয়ে দিব সেসব কাজ যা তারা দুনিয়াতে করেছে। একটা সেকেন্ড আপনি কোন পথে কাটিয়েছেন হিসাব দিতে হবে কার দরবারে। এই জন্য পয়গম্বর হাদিস শরীফে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। যুবক ভাই, গভীর মনোযোগ। 5টা বিষয় আসার আগে 5টা বিষয়কে তুমি গনিমত মনে করো, মূল্যায়ন করো, তাহলে 5টা বিষয় তোমার জন্য সুন্দর হবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে নবীজি বললেন যুবক ভাইদেরকে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। যৌবনকে তুমি মূল্যায়ন করো বার্ধক্যে যাওয়ার পূর্বে। যৌবন কালকে মূল্যায়ন করতে বলেছে। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থ হওয়ার পূর্বে। মুসলমান ভাইয়েরা আমার, অনুরূপভাবে সংক্ষেপে বলি, কিয়ামতে 5টা হিসাব না দেওয়া পর্যন্ত মানুষের একটা পা সামনে আগাবে না, তার পা সে নড়াচড়া করতে পারবে না। কয়টা বিষয়? 1 নাম্বার বলবে আন উমরিহি ফি আফনা, তোমার জীবনের এই হায়াতটা কোন পথে কাটিয়েছো। 2 নাম্বারেই বলা হবে তোমার যৌবনকে তুমি কোন পথে কাটিয়েছো। এরপরে বলা হবে তোমার মূল্যবান তুমি কোন পথে উপার্জন করেছো এবং কোন খাতায় তুমি ব্যয় করেছো। 5 নাম্বারে তোমার ইলম অনুপাতে কতটুকু আমল করেছো। মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর উম্মতদেরকে উপদেশ দিয়েছেন, নিরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলাতান ওয়া লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন ফাকুনু মিন আবনাইল আখিরা। এই বিশ্বনবীর উম্মত, আজকে দুনিয়া তোমার পেছনে, আখিরাতটাই তোমার সামনে। দুনিয়া আখিরাত উভয়টির প্রত্যেকটির ওই সন্তানাদি তথা অনুসরণ এই দুনিয়াতে প্রবল কামনা বাসনকারী রয়েছে। সুতরাং তোমরা আখিরাতের সন্তান, দুনিয়ার সন্তান হইও না। আজকে আমলের দিন, আজকে কোনো হিসাব হবে না, কিন্তু আগামীকাল হিসাবের দিন, সেদিন কিন্তু কোনো আমল করা যাবে না। কিয়ামতে কোনো আমল চলবে? কোনো আমল করলে কবুল হবে? মুসলমান ভাইয়েরা আমার, অর্ধজাহানের খলিফা হযরতে ওমরের কাঁধে হাত রেখে নবী ইরশাদ করেন, হে ওমর,
দুনিয়াতে তুমি একজন প্রবাসী কিংবা একজন পথিকের ন্যায় বাস করবে রে ওমর, এর থেকে বেশি কিছু নয়। হযরতে ওমর তার খিলাফত আমলে উপদেশ দিতেন, হে বিশ্বনবীর উম্মতেরা, যখন তোমাদের সকাল হবে সন্ধ্যাবেলা বেঁচে থাকার আশা করবে না, আর যখন সন্ধ্যা হবে সকালবেলা বেঁচে থাকার আশা করবে না। কিন্তু আমরা কি মনে করি যে আজকে সন্ধ্যায় মারা যাবে? আমরা তো মনে করি আমরা জীবনেও মরব না, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এইভাবে ভাই চলতে চলতে কত মানুষ আমাদের সামনে থেকে চলে গেছে। বুখারী শরীফের হাদিসে আসছে, حدثنا الحميدي حدثنا سفيان حدثنا عبد الله بن أبي بكر بن عمرو بن حزم سمع أنس بن مالك يقول قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى معه واحد يتبعه أهله وماله وعمله فيرجع أهله وماله ويبقى আমালুহু। মুসলমান বন্ধু, খটখটিয়ার যুবক ভাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনিয়ে যাবেন। আমি আপনি যখন মারা যাব, সারা জীবন আমরা ইনকাম করলাম, কোটি কোটি টাকা উপার্জন করলাম, নামাজ নাই, কালাম নাই, আল্লাহর হুকুম নাই, মানব প্রসিত মতবাদের ধতবাজিদের দালালি করিয়া জীবনটা শেষ করলা। হাত্তা আতানাল ইয়াকিন, চোখের সামনে যখন দেখবেন মৃত্যু, এই মৃত্যুটাও যখন আপনার হয়ে যাবে, এই মুমূর্ষ ব্যক্তিকে লইয়া যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে, মাত্র তিনটা জিনিস তার সঙ্গে যাবে। কয়টা জিনিস? এক নাম্বার, তার প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তার সঙ্গে যাবে। দ্বিতীয়ত, তার মাল সম্পদ কিছু কবর পর্যন্ত যাবে। আর তৃতীয় নাম্বার, তার জীবনের ভালো মন্দ আমলগুলো তার সঙ্গী বন্ধু হয়ে চিরদিন তার সঙ্গে কবরে থেকে যাবে। ভাইরা, কি নিয়ে যাবেন আপনি? একবার দুই চোখ বন্ধ হয়ে গেলে আমলের দরজা বন্ধ। যদি গুনাহ নিয়ে কবরে আমি আপনি যাই, ওই জাহান্নামের গম্বুজের একটা বাড়ি বলে 70 গজ পর্যন্ত মাটির নিচে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই মৃত্যুটা কেমন বাস্তব! সুলাইমান পয়গম্বর নাম শুনেছেন? সুলাইমান পয়গম্বরের আমলের ঘটনা। পয়গম্বর রাজ সিংহাসনে উপবিষ্ট, সুলাইমান পয়গম্বরের উজির রাজ সিংহাসনে উপবিষ্ট। এমন সময় রাজ সিংহাসনের গেট থেকে কে যেন চোখ রাঙিয়ে তাকায়। উজির ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বহু ক্ষমতা দিয়েছে। পয়গম্বর, আপনার রাজ সিংহাসনে কে চোখ রাঙিয়ে তাকাইতেছিল জানতে চাই। পয়গম্বর ডাক দিয়ে বলেন, ওটা আজরাইল, মালাকুল মউত। উজিরের ভয়টা আরো বেড়ে গেছে। মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধু, দিলখানা নরম করে দাও। এবার উজির ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বহু ক্ষমতা দিয়েছে। আপনি একটু বাতাসকে হুকুম করেন যেন বাতাস আমাকে ভুমাস নামক দ্বীপে পৌঁছে দেয়। উজিরের পিরাপিরি দেখিয়া সুলাইমান পয়গম্বর বাতাসকে হুকুম করলেন। উজির বাতাসের ঘোড়ায় আরোহণ করিয়া কয়েক সেকেন্ডের মধ্যে ওই ভুমাস নামক দ্বীপে পৌঁছে যায়। উজির যখন ভুমাস নামক দ্বীপে পা রেখেছে, সঙ্গে সঙ্গে মালাকুল মউত হাজির হয়ে গেছে। সেখানে উজিরের রূহটা কবজ হয়ে যায়। কিছুদিন পরে মালাকুল মউত সুলাইমান পয়গম্বরের দরবারে আসলেন। পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালাকুল মউত আজরাইল, কিছুদিন পূর্বে আমার রাজ সিংহাসনে আমি বসে আছি, আমার উজিরের দিকে চোখ রাঙিয়ে তাকাইতেছিলেন, রহস্যটা জানতে চাই। মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার উজিরের রূহ কবজ করা আর মাত্র কয়েক সেকেন্ড বাকি আছে। এই কয়েক সেকেন্ডের মধ্যে
আল্লাহ আমাকে অর্ডার করেছে ভুমাস নামক দ্বীপে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার দরবার থেকে আপনার উজির ওই ভুমাস নামক দ্বীপে কিভাবে পৌঁছাবে, আমি আজরাইল পেরেশানে ছিলাম। এই জন্য সকল ক্ষমতার মালিক কে? কেউ যেটা পারে না সেটা পারে কি? কেউ যেটা দিতে পারে না সেটা দেয় কি? এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেছে, আইনামা, যুবক বয়সে আমার চেহারাটা কেমন ছিল, আমার শরীরের শক্তিটা কেমন ছিল, আজ দেখতে দেখতে চামড়াটা ঢিল হয়ে গেল, চুলটা সাদা হয়ে গেল, কত সুন্দর চেহারাটা অসুন্দর হয়ে গেল। যেই শরীর নিয়ে সব সময় শক্তির বড়ায়, ওই শরীর আর বসলে ওঠে না, দাঁড়ালে আর বসতে পারি না। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। এই জন্য পয়গম্বর বলেছেন, যুবক বন্ধুদের উপদেশ দিয়েছেন যে তোমার যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্যে উপনীত হওয়ার পূর্বে। যুবকদের এই ইমানি চেতনা আমার আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, দিলটা নরম করে দেবেন। যুবকদের মধ্যে একজন যুবক নবীর আশিকি খিতাব পেয়েছিলেন। আমার আপনার নবী দোলক বলক শরীফ, সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে, আমার আল্লাহর আরশে গিয়ে কপালের দুই চোখ দিয়ে সরাসরি আমার আল্লাহকে দেখেছে। বর্তমান কিছু লিপস্টিক মার্কা স্কলাররা বলে আমার নবী নাকি শুধু সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছে, আর যায়নি। আপনারা কি বিশ্বাস করেন? আমার আল্লাহ কোরআনে ডাক দিয়ে বললেন, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। এ বিশ্বনবীর উম্মত, রহমাতাল লিল আলামিন নবী, যখন আমি আল্লাহর দিদার পেয়েছি তখন আমার নবীর চোখ আঁকা বাঁকা হয় নাই, নবী আমার সীমা লঙ্ঘন করেন নাই। এই কথাটা আল্লাহ কেন বললেন? বলে মুসা পয়গম্বর আল্লাহকে দেখতে চেয়েছেন, দেখতে পারছে। ডাক দিয়ে বলে, হে মুসা, আমি আল্লাহকে দুনিয়ায় চামড়ার চোখে দেখা সম্ভব না। এরপরেও মুসা নবী তুর পাহাড়ে কথা বলেন, আল্লাহর প্রেমে পাগল আশিক। ডাক দিয়ে বলে, আল্লাহ মন তো মানে না, একটা বার দেখা দেয়। আল্লাহ বলেন, উনজুর ইলাল জাবাল, হে মুসা তুর পাহাড়ের দিকে তাকাও। আমার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে জামালি নূরের একটা ছোকা তুর পাহাড়ে ছাড়লেন। তুর পাহাড় জ্বলে খাত হয়ে গেল। পয়গম্বর মুসা নবী বেহুশ হয়ে জমিনে লুটায় পড়ল। সুবহানাল্লাহ বলে। হুশ ফিরে আসলে বলে, আল্লাহ আমার দ্বারা সম্ভব না। মারহাবা বলে। মুসা তোমার নবী ছিল তুর পাহাড়ে, সোয়ার করিল তুর পাহাড় জ্বালিয়ে গেল, মুসা কেন জ্বলিল না? আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, মাবুদ তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে, আগুনে ফেলিল, আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বলিল না? আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বলিল না? আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। ঠিক কিনা? মাওলা কাউকে রাখো 10 তলাতে, মাওলা কাউকে রাখো গাছ তলায়। ঠিক কিনা?
মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ যুবক বন্ধুরে, আমার পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিনের দিদারে ধন্য হয়েছেন। মারহাবা বলেন। পয়গম্বর যখন আল্লাহর দরবার থেকে আসবেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, সংক্ষেপে বলে দেই, ও নবী শুনিয়ে যান, আপনার উম্মতকে আমি নামাজ দিয়েছিলাম 50 ওয়াক্ত, কিন্তু করে দিলাম 5 ওয়াক্ত। নবী গো জানায়া দেন আপনার উম্মতদের কি আপনি রহমাতাল লিল আলামিন নবীর খাতিরে আপনার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, পূর্ণ সওয়াব আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব আপনার উম্মতদের আমল নামায় আমি আল্লাহ দান করে দেব। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ, আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী দুনিয়াতে আসার পর মেরাজের ঘটনা বর্ণনা করলেন। এরপরে সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবী রে, আমি নবী জান্নাত জাহান্নাম সফর করলাম, আল্লাহর সমস্ত কুদরতগুলো আমি নবী দেখে দেখে আসলাম, কিন্তু জান্নাতে তোমার হাঁটার আওয়াজ পেলাম রে সাহাবী, কোন এমন আমল করো জানতে চাই। যুবক সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, এমন কোন আমল তো আমি করি না, আপনি যা বাতায়া দেন সে আমলগুলোই করি গো পয়গম্বর। তবে আপনি বলেছেন ফজিলতের কথা, প্রত্যেক ওযুর পরে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আমি কখনো ছাড়ি নাই। এই আশিকি সাহাবী হযরতে বেলাল, যার নাম, কেমন নবীর পাগল। যুবক বন্ধু, দিলের কানটা লাগিয়ে নবীর মোহাব্বতে, নবীর প্রেমে দিলটা নরম করে দাও। এই যুবক সাহাবী ঈমান আনার পরে ঈমানের পাওয়ারটা এমন পর্যায়ে গেল, চাকরি করে। উমাইয়া তাকায় দেখে বেলাল জবান দিয়ে আহাদ আহাদ বলে আল্লাহকে ডাকে। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল তোর আল্লাহ কি? যুবক ডাক দিয়ে বলে, তোরে যিনি বানাইছে তিনি আমার আল্লাহ। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল আওয়াজ বন্ধ করে দাও। বেলালের কণ্ঠে আওয়াজ বন্ধ হয় না। বেলালকে যত বাধা দেয়, বেলাল যুবক আল্লাহর নাম আরো জোরে কয়। উমাইয়ার সহ্য হয় না। এবার উমাইয়া বিভিন্ন কষ্টের উপায় উপকরণ তৈরি করলো। এক পর্যায়ে বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া বেলালকে বেত্রাঘাত শুরু করে দেয়। দরওয়াজা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় আবু বকর। আবু বকর ডাক দিয়ে বলে, বেলালকে আর মারবি না রে উমাইয়া। এই বেলালের ঈমান কিন্তু দুর্বল না। তুমি বেলালকে আমার কাছে বিক্রয় করে দাও, না হয় আমার কাছে একটা গোলাম আছে, তারে নাও, বেলালকে দিয়ে দাও। উমাইয়া সহ্য হয় না, বলে না, দেওয়া যাবে না। রহমাতাল লিল আলামিন নবী খবর পেয়ে বলেন, আবু বকর, বেলালকে যদি কিনতে যাও, আমি নবীর থেকে কিছু টাকা নিয়ে যাইও, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ডাক দিয়ে বলবে বেলালের খরিদ্দার কারা, আমি নবীও বলবো আমিও বেলালের খরিদ্দার। মুসলমান ভাইরা আমার, দিলখানা নরম করে দিবেন। যুবক বন্ধু, তুমি কবুল করে নাও। আমার নবী এই যুবক সাহাবীকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন।
এই বেলাল আমার নবীর কেমন পাগল, এই বেলাল আল্লাহর গোলামি ছাড়ে না। মক্কা থেকে একটু দূরে উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আমার আপনার নবী উহুদের যুদ্ধে যখন রওনা হয়ে যায়, হযরত বেলাল ডাক দিয়ে বলে, পয়গম্বর আমিও যেতে চাই যুদ্ধের ময়দানে। নবী ডাক দিয়ে বলে, বেলাল উহুদের ময়দানে যেতে হবে না, তুমি সময় মতো আজান দিয়ে নামাজ পড়িও। এই সাহাবী কেমন পাগল, কেমন নবীর পাগল, মাথার টুপি ফালায় না, গোসলের সময়ও চেপে ধরে গোসল দেয়। নবীর আদেশ মানতে গিয়ে মসজিদে নববীতে যখন আজান দিচ্ছেন, হাইয়া আলাল ফালাহ, এমন সময় বেলালের কানের মধ্যে আওয়াজ আসে গেল, নবী নাই উহুদের ময়দানে, নবী নাই। নবীর আশিক যুবক হযরতে বেলাল আজানের শব্দ আর সামনে না বাড়ায়া দৌড়ায়। যেই বেলাল গোসলের সময় মাথার টুপি ফেলাই না, এই বেলালের টুপি বাতাসে ফালায় দিল, বেলালের খবর নাই। পিছন থেকে ডাক দেয়, বেলাল দাঁড়াও। হযরতে বেলাল ডাক দিয়ে বলে, না রে, যেই নবী নাই, আমি বেলাল কার জন্য আজান দিব গো? যেই নবী নাই, আমার কণ্ঠে আর কোনোদিন আজান হবে না। মুসলমান ভাইরা আমার, সংক্ষেপে বলে যাই, সাহাবী হযরতে বেলাল আমার রহমাতাল লিল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, উহুদের ময়দানে কিন্তু আমার নবী মারা যায়নি। এই যে আমার নবী যখন ইন্তিকাল করলেন, হযরতে বেলাল আর সহ্য করতে পারে না। মসজিদে নববীতে যখন আজান দিতে যান, নবীজির রওজা শরীফ যখন দেখে, বেলাল বলে, আমার কলিজা ফেটে ফেটে আসছে। সুবহানাল্লাহ বলে। এবার হযরতে বেলাল ছোট্ট একটি গাটুরি নিয়ে হযরতে আবু বকরের দরবারে রওনা। আবু বকরের দরবারে গিয়ে বলেন, আবু বকর বিদায় দাও, মদিনায় আর থাকবো না। হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল কেন মদিনায় থাকবেন না? বেলাল রাদিয়াল্লাহু আনহু যুবক ডাক দিয়ে বলে, আবু বকর, আমি বেলাল যখন মসজিদে নববীতে আজান দিতে যাই, নবীজির রওজা শরীফের দিকে যখন তাকাই, আমি বেলালের আর সহ্য হয় না রে, কলিজা ফেটে ফেটে আসে। মুসলমান খটখটিয়ার যুবক বন্ধু রে, নবীর মুহাব্বতে দিলটা নরম করে দাও। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল তুমি কি একাই নবীকে ভালোবাসো? আমরা বুঝিবাসি না। হযরতে বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর আপনারাও নবীকে ভালোবাসেন, আমিও নবীকে ভালোবাসি, কিন্তু কেমন জানি আমি বেলালের কলিজাটা ফেটে ফেটে আসতেছি রে। বেলালের মতন আশিক যদি আমরা হইতাম, সবাই পড়েন না, বেলালের মতন আশিক যদি, পরে বেলালের মতন আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। মুসলমান ভাইরা আমার,
নবীর মোহাব্বতে যুবক বন্ধুরে দিলখানা নরম করে দাও। এই আশিক যুবক হযরতে বেলাল বিদায় নিয়ে চলে গেলেন সিরিয়া দামিশকে। বহুদিন পরের রহমাতাল লিল আলামিন নবী স্বপ্নে যুগে দেখায় দিলেন, বেলাল, ওরে বেলাল, এটা কেমন জুলুম! কতদিন হয়ে গেল আমি নবীর রওজা শরীফে, তুমি বেলাল আসো না। মুসলমান যুবক হযরতে বেলাল ঘুম থেকে সজাগ পাওয়ার পরে নবীর আশিক হযরতে বেলাল সিরিয়া দামিশকে থেকে মরুভূমির প্রান্ত দিয়ে শুধু পাগলের মতো দৌড়ায়। গভীর রাত, হযরতে বেলাল মদিনায় এসে নবীজির রওজা শরীফের সঙ্গে কপালদার থাক লাগায়া বেলাল চোখের পানি ঝরে। নতুন মুয়াজ্জিন এসে যখন তাকায় দেখে বেলালের কান্নার আওয়াজ, ডাক দিয়ে বলে, মদিনাবাসী, আল্লাহর নবীর আশিক হযরতে বেলাল মদিনায় এসে গেছে। মদিনার সব সাহাবীগুলো একত্রিত হয়ে যায়। বৃদ্ধ সাহাবীগুলো হামাগুড়ি দিয়ে নবীজির রওজা শরীফে চলে আসে। ছোট ছোট বাচ্চা পর্যন্ত চলে আসে। নবীর পাগল এসেছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, বেলাল, যেই কণ্ঠে রহমাতাল লিল আলামিন নবীকে আজান শোনাইতে আজকে দীর্ঘদিন পরে ওই কণ্ঠে মদিনায় আমাদের সবাইকে আজান শোনায়া দেয়। হযরতে বেলাল নবীর রওজা শরীফ থেকে মাথা উঠাই না। হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছে নবীর নাতি হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আসা হলো। হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু রহমাতাল লিল আলামিন নবী নানার চেহারা সাদৃশ্য পেয়েছিলেন। মারহাবা বলেন। এবার হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, বেলাল, যেই কণ্ঠে আমার নানাকে আজান শুনাইতেন ওই কণ্ঠে আজকে আমাদের আজান শোনায়া দেয়। হযরতে বেলাল বনু কিলাব গোত্রে, বনু নাজ্জার গোত্রের মহিলার সাহাবীর উঠে আজান দিতেন। এবার বেলাল যখন ছাদে উঠে আজান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল যখন নবীর নাম জপ্ত করেছে, আশিকি বেলাল বেহুশ হয়ে জমিনে লুটায়া পড়ে। কেমন আশিক, কেমন আশিক, আল্লাহর নবীর পাগল। কতটা পাগল হলে হযরতে বেলালের মৃত্যুটা হয়েছে কলিজা ফেটে, কলিজা ফেটে। সবাই পড়েন না আমার সাথে, বেলালের মতন আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। কতটা পাগল হলে, কতটা নবীর প্রেম তার দিলে থাকলে তার মৃত্যুটা হয় কলিজা ফেটে। আর আমার আপনার ভেতরে নবীর প্রেম ভালোবাসা কোথায় গেল? কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তিন শ্রেণীর ব্যক্তিকে কাউসার পান করাবেন না। কয় শ্রেণীর? 3 শ্রেণী। 1 নাম্বার হলো কাফের,
কাফের, মুশরিক এবং বেদাত, এই তিন শ্রেণী ছাড়া উম্মত যত বড় গুনাহগার হোক না কেন রহমাতাল লিল আলামিন নবী কাউসার পান করায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। একটা প্রশ্ন আসে কিয়ামতের ময়দানে, হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন উম্মতের মধ্যে কেমন করে রহমাতাল লিল আলামিন নবী আমাদেরকে চিনবেন? প্রশ্ন আসে না? সূরা হাদিদে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। পয়গম্বর, আপনি সেই দিন দেখতে পাবেন কিয়ামতের ময়দানে আপনার ঈমানদার বান্দারা, ঈমানদার উম্মত যারা হবে, তাদের সামনে দিয়ে এবং ডান পাশ দিয়ে নূর ছুটতে থাকবে। মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় লেখেন, সামনে দিয়ে ছুটতে থাকবে ঈমানের নূর এবং ডান পাশ দিয়ে ছুটতে থাকবে নামাজের নূর। যে যত যার ঈমান থাকবে এবং নামাজ পড়বে, দুইটা কারণে কাউসার পান করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইরা আমার, ঈমান লাগবে, নামাজ লাগবে। আজ আমরা নবীর আশিক বলে দাবি করে নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা ছাড়ে না 5 ওয়াক্ত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আবার কিছু বললে বলে ঈমান ঠিক আছে, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমাদের 1 নম্বরে রাখতে হবে ঈমান, 2 নম্বরে নিয়ে আসতে হবে নামাজ। নামাজ ছাড়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না। মুসলমান ভাইরা আমার, বলে নামাজ নাই, কালাম নাই, বলে ঈমান ঠিক আছে, এমন বলে কি বলে না? আল্লাহর নবী বলেন, লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাত লাহু, যার নামাজ নাই ইসলাম ধর্মে তার কোনো অংশ নাই। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আপনি নামাজ পড়েন না, আপনার বাবা হাজি গাজী পীর মুশরিক যতই থাক, নামাজ পড়েন না, আপনি মুসলমান হিসেবে দাবি করতে পারবেন না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী বলেন, লা ঈমান লিমান লা আমানাত লাহু ওয়ালা সালাত লিমান লা তুহুর লাহু ওয়ালা দীন লিমান লা সালাত লাহু, ইন্নামা মাউযিউস সালাত মিনাদ দীন কামাউযির রাসি মিনাল জাসাদ। লা ঈমান লিমান লা আমানাত লাহু, যার আমানতদারি নাই তার ঈমান নাই। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। ওয়ালা সালাত লিমান লা তুহুর লাহু, যার পবিত্রতা নাই তার নামাজ নাই। ওয়ালা সালাত লিমান দীন লাহু, যার নামাজ নাই তার দিন নাই। আল্লাহর নবী এই আয়াতের পরিপ্রেক্ষিতে বললেন, ইন্নামা মাউযিউস সালাত মিনাদ দীন কামাউযির রাসি মিনাল জাসাদ। ইসলাম ধর্মে নামাজের গুরুত্ব এরূপ যেমন তোমার দেহে তোমার মাথা। সুবহানাল্লাহ বলেন। আপনি সারা বিশ্বে আপনি সন্ধান করে দেখেন, হাত ছাড়া মানুষ আছে, পা ছাড়া মানুষ আছে, চোখ ছাড়া মানুষ আছে। হে মুসলমান, সারা বিশ্বে আপনি সন্ধান করে পাবেন না মাথা ছাড়া মানুষ আছে, আছে। সুতরাং ইসলাম ধর্মে নামাজের গুরুত্ব আল্লাহর নবী এমন দিয়েছে, আপনি নামাজ পড়েন না মুসলমান হিসেবে দাবি করতে। আল্লাহর নবী বলেন, আন উমিদ দারদাই আন আবিদ দারদাই কল আউসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুত্তিতা ওয়া হুররিকতা ওয়ালা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ বুরিআত মিনহু যিম্মা। হযরত উমিদ দারদা আবিদ দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বন্ধু আল্লাহর নবী ইরশাদ করেছেন, আবু দারদারে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না আর নামাজ তরক করবে না। যদিও তোমাকে হত্যা করে দেওয়া হয় কিংবা তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। কতটা গুরুত্ব দিয়েছেন। হযরতে
আবু দারদা রাদিয়াল্লাহু আনহু যখন অসুস্থ হয়ে গেলেন, তখন তিনি বলেন যে আমার সাহাবীদের মধ্যে কিছু সাহাবী বললেন, আপনি কিছুদিনের জন্য নামাজ ছেড়ে দেন। তিনি বললেন, না, তা তো হতেই পারে না। আল্লাহর নবী ইরশাদ করেছে যে নামাজ ছেড়ে দেবে, কিয়ামতে তার কোনো হুজ্জাত দলিল হবে না, তার হামান হবে, তার হাসর হবে হারুন হামান উবাই ইবনে খলফের সাথে। নাউজুবিল্লাহ বলেন। কত কঠিন হুমকি দেওয়া হয়েছে। এই জন্য ভাইয়েরা আমার, জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে যে আলোচনা হবে, 1 নাম্বার কারণ হবে জাহান্নামে যাওয়ার, কি বলেন? নামাজ ছেড়ে দেওয়া। আজ আমরা মুসলমান নামাজ পড়ি না, একটু ক্ষমতা পেলেই আমাদের অহংকারের শেষ নাই, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। কেউ ক্ষমতার অহংকার, কেউ টাকার অহংকার, কেউ শক্তির অহংকার। আল্লাহ